মনে রেখো, কর্মের ফল খুব ভয়ঙ্কর জিনিস। আজকে তুমি যা করবে কাল তুমি তাই ফেরত পাবে। হ্যালো এভরিওয়ান, আমি মায়া। হ্যাঁ, আপনাকে বলছি, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে যা যা করব সেই ফলটা কিন্তু এই দুনিয়াতে ভোগ করতে হবে, তাই না? আমরা কিন্তু সব জানি, বুঝি, লেকচারও মারে, কিন্তু নিজের ক্ষেত্রে কোনোটাই কাজে লাগায় না। এটাও কিন্তু বাস্তব। আমরা অন্যের বেলায় অনেক বড় বড় কথা বলতে পারি, বড় বড় উপদেশ দিতে পারি, নিজের বেলায় কিন্তু আমরা একটাও কাজে লাগাতে পারি না। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? বড় বড় জ্ঞান অনেকেই দিতে পারে, কিন্তু জ্ঞানের সাথে সাথে দূর সময়ে পাশে থাকার মানুষ কেউ থাকে না। তবে হ্যাঁ, যে মানুষগুলো আপনার বিপদে আপনার পাশে থেকেছে তাদেরকে কখনো ভুলবেন না, অকৃতজ্ঞ কখনো হবেন না, কারণ দিন একদিনের নয়, দিন কিন্তু ঘুরে ফিরে ঠিক আবার চলে আসে। এটাই কিন্তু নিয়ম। আজকে দেখেন, আমি আমার ছেলেমেয়ের জন্য লাচ্ছি বানাচ্ছি। যে পরিমাণে গরম পড়েছে কি আর করব, আমি তো বাইরে গিয়ে কিনে নিয়ে আসতে পারছি না। তো ঘরে কিছু টক দই ছিল, তো আমি চিন্তা করলাম টক দই দিয়ে আজকে আমি ওদেরকে লাচ্ছি বানাই দেব। আমার ছেলে তো নতুন নতুন যে কোনো খাবার যদি বাসায় তৈরি করি ও অনেক বেশি খুশি হয়। তখন ও মনে করে যে ওর মা যে কত কি বানাতে পারে, কি আর বলবো। খাবার যদি তার ভালো নাও লাগে তারপরেও বলবে যে অনেক সুন্দর হয়েছে মা। মানে কি বলবো, আমার ছেলে আর মেয়ে আমার খাবার যেমনই হোক না কেন, ওরা দুইজন সব সময় প্রশংসা করতে থাকে যে আম্মু তোমার রান্না কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। ওদের দুইজনের মুখের কথা শুনলে আমার একদম মন প্রাণ জুড়িয়ে যায়। বাচ্চারা যখন এভাবে সাপোর্ট করে কোনো বিষয়, যে কোনো খাবার, যে কোনো কাজের ক্ষেত্রে, এর থেকে বড় উৎসাহ কিন্তু আপনি কোথাও পাবেন না। আশেপাশে যত মানুষ আছে, যত নেগেটিভ কথা বলুক, যত কিছুই বলুক না কেন, যত নিরুৎসাহিত করুক না কেন, যখন আপনার পরিবারের লোকেরা, আপনার সন্তান, আপনার খুব কাছের মানুষগুলো যখন আপনাকে সাপোর্ট করবে প্রত্যেকটা কাজে, তখন কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। আমার ছেলেকে দেখেন, প্রত্যেকটা কাজে ওকে কাজ করতে হবে। আমি লেবু চিপে দিচ্ছি, ওকেও লেবু চিপে দিতে হবে। ও আবার একটু মিষ্টি বেশি পছন্দ করে। আমার কাছে কিন্তু টক দই দিয়ে লাচ্ছিটা অনেক বেশি মজা লাগে। আমি জানি না কেউ খায় কিনা, বাট আমি কিন্তু প্রায় দিনেই বাসায় বানাই। প্রায় দিনে বলতে যখনই আমার ঘরে টক দই থাকে তখনই আমি একটু বানানোর চেষ্টা করি। আর আজকে খুবই ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। আর আমার ঠান্ডা জিনিস খেতে ইচ্ছা করলে কি হবে, যদি আমি ঠান্ডা জিনিস খাই পরের দিনে গলা ডেবে যায়, ঠান্ডা জ্বর লেগেই থাকে। আমি বুঝতে পারি না কেন আমার এই সমস্যা। লাচ্ছির ভিডিওটা কিন্তু আমি গতকাল করেছি। তো লাচ্ছি খেয়ে আমার শরীর এত বেশি মনে হচ্ছে যে জ্বর চলে আসতেছে। একবার কম্বল গায়ে দিচ্ছি, একবার কম্বল ফেলে দিচ্ছি, এরকম একটা অবস্থা। আর আমার মেয়ে বারবার বলতেছে কেন তুমি ঠান্ডা জিনিস খাও, ঠান্ডা জিনিস খেলেই তোমার জ্বর চলে আসে। আমি জানি না, আমি আসলে অনেক বেশি স্ট্রং ছিলাম আমার ছেলে হওয়ার আগ পর্যন্ত। ও যখন হয় তারপর থেকে আমি অনেক বেশি দুর্বল। এখন আগের মতো যে কাজের প্রতি যে একটা অ্যাক্টিভনেস, অনেক বেশি কাজ করব, হার্ড ওয়ার্কিং, এগুলো আমি করতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো এই দেখেন লাচ্ছি খাবো, লাচ্ছির ভিডিও বা পিকচার নিব না এমনটা তো না। তো মা ছেলে কয়েকটা ফটো তুলে নিলাম। কেমন এখন দেখবো আমাদের ছোট শেফকে খাওয়াই কেমন হয়েছে। সে দেখেন কি রকম রিয়াকশন দেয়, একটু শুধু ওয়েট করেন, তারপরে বুঝতে পারবেন তার রিয়াকশনটা। দেখছেন, একবার ভালো একবার মন্দ দুইটা মিলাই সে রিয়াকশন দিচ্ছে। তার কাছে অত বেশি ভালো লাগে নাই, তারপরে সে লাইক দিচ্ছে আমাকে খুশি করার জন্য। সবাই ভালো থাকে।